আমি ঐতিহাসিক রেসকোর্সের ময়দানের সবুজ ঘাসের ওপর দাঁড়িয়ে বিচারের দাবি করছি। যারা মধ্যরাতে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে গুলি ভর্তি স্টেন গান নিয়ে আমার পিতার বুক ব্রাশ ফায়ারে ঝাঁঝরা করেছে, আমি তাদের বিচারের দাবি করছি। যারা আমার বঙ্গমাতাকে পিতার সামনে স্টেন গানে হত্যা করেছে, আমি তাদের বিচারের দাবি করছি। যারা আমার ১০ বছরের প্রিয় ভাইটিকে নির্দয়ভাবে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে, আমি তাদের বিচারের দাবি করছি। যারা আমার প্রিয়তম স্বদেশকে রক্তাপ্লুত করেছে পিতারই সমীপে, আমি তাদের বিচারের দাবি করছি। গৃহবধূরা আর কোনোদিন পিতাকে একটি পলক দেখার অপেক্ষায় দুয়ারে দাঁড়িয়ে থাকবে না। কৃষক তার কাদা মাখা শরীর নিয়ে আর কোনোদিন দৌড়ে আসবে না পিতা আসছে বলে। আর কোনোদিন বাংলার দামাল ছেলেরা রাজপথের মিছিলে শেখ মুজিবের ছবি নিয়ে মুক্তির দাবিতে স্লোগান দেবে না। আমি রেসকোর্সের সবুজ প্রান্তের বজ্র কণ্ঠের ধ্বনি শুনতে পাবো না। আর আজ আমার ২১ স্বাধীনতা বিজয় দিবস পিতৃহীন পালন করছি। এই ঐতিহাসিক রেসকোর্সের সবুজ উদ্যানের উন্মুক্ত ময়দানে দাঁড়িয়ে আমি তাদের ফাঁসির দাবি করছি। যারা আমার জাতির পিতাকে হত্যা করে বাংলার সংবিধানকে মুছে ফেলার চেষ্টায় লিপ্ত ছিল, আমি তাদের জন্য ফাঁসির দাবি করছি। যারা আমার পিতার মৃতদেহের ওপর ক্ষমতা আর লোভের স্বর্গ গড়তে চেয়েছিল, সেই নরখাদকদের খোলা ময়দানে বিচার দেখতে চাই আমি। ফাঁসির দড়িতে ঝুলছে তাদের দেহ, আমি দেখতে চাই সেই দৃশ্য। পিতৃহীন প্রতিহিংসায় নয়, ওদের নিশ্চিহ্ন করে আমি শহীদ পিতার বিশাল দেহের মিনার গড়ে তুলতে চাই। দেশ নয়, গোটা বাংলায়।